এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন, অধিকার আদায়ের মূল উপায় থেকে দূরে সরে যাওয়া। এবার পুরাটা বলেন। বলেন, মুসলমানদের অধিকার আদায়ের মূল যে উপায়, সে উপায় থেকে দূরে সরে যাওয়া। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হলো জিহাদ। কি বলেন তো? কি বলেন তো? মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই নাম শুনলে অনেকে সাথে সাথে এটা তো পবিত্র বিধান, এটা পবিত্র বিধান। সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে, এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস সমূলে নির্মূল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ। এখন বিষয় হলো, এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য। একটা হলো অপবিত্র আর একটা পবিত্র, এটা বুঝাইতে হবে। আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম, জিহাদ আর সন্ত্রাস এক না। কথাটা সত্য লেখা আছে, জিহাদ আর সন্ত্রাস এক না, সত্য কথা। এখন কথা হলো, এই বিষয়টা এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ। কিন্তু আপনি হঠাৎ কোনো একটা বাড়ি উড়াইয়া দিলেন, উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ, এটার নাম জিহাদ না। একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন, হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি, উড়াইয়া দিয়ে বললেন এটা জিহাদ না। জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ, তাহলে ফরজ। তখন উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করতে হবে। আপনি নিজে নিজে কোথাও গিয়ে 4-5 জন মাইরা ফেললেন আর বললেন জিহাদ, এটা কিন্তু হলো না। এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে। কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, এটার নাম হলো কি? জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন, এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি তালাশ করে দেখেন, আগে আঘাত করেছে বেঈমানরা, পরে মুসলমানরা সেটাকে কি করেছে? প্রতিহত করেছে। কিন্তু আগে আঘাত তারা করেছে। এই জন্য 2টা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা তাওবা 38-39 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। এ মুমিনগণ, তোমাদের হলো কি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বলা হয়, তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, খুশি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ বলে, ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে বের না হও, যুদ্ধে বের না হও, যদি তোমরা যুদ্ধে জিহাদে যেতে রাজি না হও, এটাকে যদি অস্বীকার করো, ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে জিহাদ করাবে। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। এই হলো আপনার 5 নাম্বার, আমাদের অধিকার আদায়ের যে নিয়ম, এটা আমরা ভুলে গেছি। তাই প্রিয় ভাইয়ারা, অনেক মানুষ এখানে আসছেন, এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই। শোনো, সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস
চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো হলো সন্ত্রাস। আর এগুলো যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলো হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। এটা বুঝাইতে হবে আপনার, তাহলে ঠিক করে বললে কিন্তু হবে না, এটা বুঝাইতে হবে। আর দাওয়াত দিবেননি না, আপনারা তো এইখান থেকে যাই আরেকজনকে বুঝাবেন না। আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি হুজুর জিহাদ মানে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, না আপনি বুঝাইতে হবে। তুই দেখেন আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, এটা বুঝাইতে হবে আপনার। ফেরাউন সন্ত্রাসগিরি করছে, নমরুদ সন্ত্রাসগিরি করছে। বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে, ফেরাউন সন্ত্রাসগিরি করছে, মুসা নবী সহ্য করছে, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে। এইভাবে বুঝাবেন। লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত, এবার প্রতিহত করেন। এভাবে আপনি বুঝাইতে হবে। তা আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনের যে একটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটা কেউ করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, বুঝোস কারে কয় না, এভাবে না, সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে। ভাইজান আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না? তখন বললো হ্যাঁ ঠিকই তো, আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে। তখন এই সুন্দরভাবে বুঝাইবেন, এই যে আবু জাহেল কষ্ট দিছে, এই সন্ত্রাসগিরি করছে, নবী কাবা চত্বরে নামাজ পড়তেছে, উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছে, জানেন? তখন বুঝানো পারবো তাই তো, আমার নবীর এভাবে কষ্ট দাও, এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা তো সন্ত্রাসগিরি। তখন আপনি বলবেন এইগুলা নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জিহাদ। তখন বলবেন ও আচ্ছা, এটার নাম জিহাদ, এটা বুঝাইতে পারে।